কিন্তু পথ চলতে হবে। আমি নিরাপদে থাকব, আমি জেলে যাব না, আমি মামলা খাবো না, আমার সম্পদ রক্ষা করতে হবে, এই ভয় যদি আমাদের মধ্যে কাজ করে তাহলে নেত্রী কারাগারে থাকবে, এটি স্বাভাবিক। সরকার তাকে ছাড়ার জন্য নেয়নি, সরকার তাকে কারাগারে রেখে সন্তুষ্ট নয়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কোনো কিছুতেই তৃপ্তি হয় না, সেটা অতৃপ্ত বাসনা নিয়ে রাজত্ব চালান, যতই পান ততই চান। মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণায় তাকে পুলকিত করে, তাকে আনন্দিত করে। মানুষের জন্য কিছু করে তিনি কোনো আনন্দ লাভ করতে পারে না। এই এক ধরনের বিকৃত মানসিকতা সম্পন্ন একটা ব্যক্তির কবলে সারা দেশ। খালেদা জিয়া জেলখানায় আছে, এটি তার স্বস্তিক নয়। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ যতক্ষণ পর্যন্ত তিনি না শুনবেন জেলখানায়, ততক্ষণ পর্যন্ত তিনি বিচলিত। সুতরাং এটা তার অধিকার নয়, সেটা তার পণ, তার অঙ্গীকার। আর তাকে একসঙ্গে সহযোগিতা করছেন প্রশাসন, আদালত। সুতরাং আপনি কোথায় যাবেন, কার কাছে বলবেন? সেই কারণেই বলাটা যত নিরাপদ, বলার পর জীবনটা নিরাপদ না। বলতে পারবেন শোনার লোক নাই, সুতরাং যেখানে শোনার লোক নাই, যার উদ্দেশ্যে বলবেন তিনি যখন কথা গ্রহণ করছেন না, সেখানে বলার কাজ নয়, কিছু করার কাজ। কিছু করতে পারলে কিছু প্রাপ্তি হতে পারে। সুতরাং আপনারা সবাই যদি প্রত্যাশা করেন, প্রত্যাশা পূরণ করবে কে? সুতরাং সবাই মিলে অঙ্গীকার করেন যে আমরা একটা কিছু করতে চাই। কিছু করতে গেলে মরতে হবে। আমাদের সাথে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে অনেকেই মারা গেছেন। আমরা কিছু ভাগ্যহত লোক হয়তো বেঁচে আছি এই দুর্দিনগুলি দেখার জন্য। সুতরাং কোনো পরিশ্রম ছাড়া, কোনো ত্যাগ স্বীকার ছাড়া কখনো কোনো অধিকার প্রতিষ্ঠা করা যায় না। গণতন্ত্র শব্দটা তো অনেক আগে নির্বাসিত। আর কোন ফল খেলে বা কোন খাদ্য খেলে আপনার অসুখ করবে, এই বিষয়টা তো প্রত্যেকটা মানুষের জ্ঞাত থাকার কথা। আপনি একটি রাজনৈতিক দল করেন, একটি রাজনৈতিক দল, যেই দলটি বারবার ক্ষমতায় ছিল জনগণের ভোটে, তার বিপরীতে যে ক্ষমতা আছে, তার চরিত্র কি, তার ভাষা কি, তার ইচ্ছা কি, তার আকাঙ্ক্ষা কি, এই কথাটা তো নিশ্চয়ই আপনি রাজপথে থেকে তাকে বোঝা দরকার। তিনি কি চান সেটা যদি না বুঝতে পারেন, তাহলে তো আপনার কপালে যে দুর্গতি থাকার কথা সেই দুর্গতিতে আসছে। আপনি খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না, হাসিনাকে রেখে নির্বাচন হবে না, দুইটি শব্দের একটিও কার্যকর করলেন না। হাসিনাকেও রাখলেন, খালেদা জিয়াকেও আপনি জেলখানা থেকে মুক্ত না করে নির্বাচনে অংশগ্রহণ করলেন। সেই নির্বাচনে কেউ জেলে রইলেন, কেউ হসপিটালে রইলেন, কেউ বাড়িতে লুকে রইলেন, মাঠেরা নামলেন না। তাহলে পারবেন না যখন দানবের সাথে লড়াই করতে চান কেন? যেই দানবের কাছ থেকেই আপনি আপনার অধিকার কেড়ে নিতে পারবেন না, আপনার অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না, সেই দানবকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে আপনি মানবের রাষ্ট্র কায়েম করবেন, গণতন্ত্র কায়েম করবেন, এটা তো হয় না। কারণ দুধ আর তেঁতুল যদি একই ভাণ্ডারে রাখেন, সেটা হয়তো তেঁতুল খেতে পারবেন, দুধ তো দুধের জায়গায় থাকবে না। এই কথাটা তো ভাবতে হবে। আর দুধ দিয়ে পায়েস হয়, তেঁতুল দিয়ে পায়েস হয় না। সুতরাং আপনারা শেখ হাসিনার সামনে নেতৃত্বে এই দেশে গণতন্ত্র, জনগণের ভোট আদায় করে আপনারা সরকার গঠন করবেন, খালেদা জিয়া মুক্ত হবে, চলে আসবে। এই যে ধারণা, এটা তো রাজনীতিতে আমি বলবো এর চেয়ে নির্গতিতার পরিচয় আর কিছু হতে পারে না। সে কারণেই আজকে বলবো যে আমরা এই সরকারকে বৈধকরণের জন্য নির্বাচনে অংশগ্রহণ করছিলাম কিনা। যদি না করে থাকি তাহলে আমাদের মাথায় কেন ঢুকলো না এই সরকারের অধীনে জনগণ ভোট দিতে পারবে না? এটা নতুন ইতিহাস না, বারবার প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ যেখানে থাকে গণতন্ত্র সেখানে থাকে না, আর গণতন্ত্র যেখানে থাকে সেখানে আওয়ামী লীগ থাকে না। সুতরাং রাজনীতিতে পাণ্ডিত্য চেয়ে বেশি প্রয়োজন মানুষের, জনগণের মনোভাব বোঝা। জনগণের পালস যারা বুঝতে পারে না, তারা রাজনীতিতে কখনো সফল লাভ করতে পারে না, জনগণকেও কিছু দিতে পারে না। বিএনপির জন্ম হয়েছে জনগণের জন্য, বিএনপি জনগণকে কিছু দিবে, এটাই প্রতিশ্রুতি। কিন্তু আওয়ামী লীগের জন্ম জনগণের জন্য হয় নাই, আওয়ামী লীগের জন্ম হয়েছে আওয়ামী লীগের জন্য। তারা ক্ষমতা আসবে, লুটপাট করবে, খাবে,
সরকারি কর্মচারীদের ভাগ বাটোয়ারা দিবে। সুতরাং এই এক রাজত্ব, যে রাজত্ব জনগণের কথা থাকবে না, যে রাজত্ব জনগণের অধিকারের কথা থাকবে না। সেই কারণেই গণতন্ত্রে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রের প্রতিশ্রুতি নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক দল হিসেবে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিলেন। সেই জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সুবিধাবাদী মনোভাব নিয়ে জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠিত করা যাবে না। সে কারণে বলবো, মুখে যা বলবেন কাজে তা করতে হবে। প্রত্যাশা নয়, প্রচেষ্টা করুন এবং কারো কাছে চাওয়া নয়, দাবি আদায় করুন। আপনি আপনার শক্তি, আপনি আপনার সমর্থন দিয়ে জনগণ যোগ্য করে নেতৃত্ব পাইলে। সুতরাং আপনারা যদি নেতৃত্ব দিতে পারেন, জনগণ আপনাদের নেতৃত্বে যুদ্ধ করার জন্য সর্বদাই প্রস্তুত আছে। কিন্তু নেতৃত্বে যখন জনগণ সেই আকাঙ্ক্ষিত কথাবার্তা চাল চলনে অনুভব করতে পারে না, তখন এই জনগণ মুখ ফিরিয়ে থাকে। এই কারণেই দিনের ভোট রাতে হয়, তার কোনো প্রতিবাদ হয় না। তারপরেও আমরা দেখছি যে এই যে আমাদের সাথে থাকলো, আমাদের মাথায় কাঁঠাল রেখা, তিনি এখন কাঁঠাল খাচ্ছেন সংসদে বসা, কি মঞ্চ? কারণ এটা তো আমাদের মঞ্চে থেকে কি করবে তার স্লোগানগুলো কি, যেগুলো আমরা শুনতে অভ্যস্ত না, সেই স্লোগান দিয়েছে মাতামাতি করতে। তো সে কারণে আজকে আমরাই তো একটা তো দৃশ্যমান বেঈমান ক্ষমতাসীনরা, আর এই যে আমাগুলোকে থাইকা তাদের টিম আমাদের এখান থেকে আমরা পাখি ফুটে কি ছেড়ে দিলাম, সংসদে চলে গেল। আরো কিছু অপেক্ষা করছে কিনা, আরো কিছু যাবে কিনা তাও জানি না। পাখি যায় যাক, সেই পাখিদের একটাই কথা বলবো, গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে জনগণের কাছে হস্তান্তর করে, কারো যদি পার্লামেন্টে যাওয়ার শখ থাকে যান, কিছু বলবো না। কিন্তু খালেদা জিয়া জেলে থাকবেন আর পার্লামেন্টে কথা বলবেন, সেই কথা শোনার জন্য কিন্তু আমরা কখনোই প্রস্তুত থাকবো না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।